ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের প্রত্যেকটা স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চলছে। সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন যা দিয়েছি বেশিরভাগ স্কুলেই সম্পূর্ণ কমন। তার প্রমাণস্বরূপ আজকে একটি স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তরও তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমাদের যাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা এখনও হয়নি, এই রকমই প্রশ্ন তোমাদের স্কুলেও কিন্তু আসবে। এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করা তোমাদের পক্ষে অত্যন্ত জরুরি। আর দেখে নাও এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে তো। সম্পূর্ণ ভিডিওতে প্রশ্নপত্রটি অ্যানালিসিস করে উত্তরগুলো তোমাদের বলে দেবো। এবং যারা প্র্যাকটিসের জন্য পিডিএফের আকারে এই কোশ্চেন পেপারটা চাইছো, তাদের জন্য ভিডিওতে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি ভৌতবিজ্ঞানের গোটা সিলেবাসের এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, ভৌতবিজ্ঞানের অঙ্ক, লাস্ট 10 বছরের মাধ্যমিকের টেস্ট পেপারের সমাধান, তার পাশাপাশি বোর্ডের প্রশ্নপত্রের সমাধান, সমস্ত কিছু সকল বিষয়ের আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ। সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে মাধ্যমিকের প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করব না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে সদ্য সমাপ্ত হওয়া ভৌতবিজ্ঞানের তোমাদের একটি স্কুলের দ্বিতীয় ইউনিটের প্রশ্নপত্র। যাদের এই প্রশ্নপত্রটি প্র্যাকটিসের জন্য প্রয়োজন, ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি এখানে এমসিকিউ এর উত্তরগুলো তো দেখিয়ে দেবোই, পাশাপাশি তোমাদের দেখাবো আমরা যে সাজেশনটা দিয়েছি সেকেন্ড ইউনিট টেস্টের। দেখে নাও প্রত্যেকটা স্কুলেই কমন আসছে, আর এই স্কুলেও কিন্তু এই ব্যতিক্রম নেই। দেখো, প্রথম যে প্রশ্নটি ছিল, নিচের কোনটি ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি নাকি প্রস্থচ্ছেদ? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এরটা হবে এখানে তোমাদের উপাদানের প্রকৃতি। তারপরে সেকেন্ড প্রশ্ন, গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর এর মধ্যে সম্পর্ক হলো m = 2d নাকি d = 2m নাকি m = 2d বাই স্মল d নাকি d = 2m বাই স্মল d? রাইট অ্যান্সার এখানে অপশান নাম্বার এরটা হবে তোমাদের m = 2d। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশান নাম্বার এ এক্স রশ্মি নাকি গামা রশ্মি নাকি অবলোহিত রশ্মি নাকি অতিবেগুনি রশ্মি? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এরটা অবলোহিত রশ্মি। 1.4-এর প্রশ্ন, সবুজ আলোয় লাল বর্ণের গোলাপ ফুলকে কি বর্ণের দেখায়? সবুজ, লাল, সবুজাভ লাল নাকি কালো? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা কালো। তারপর কোন পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম আধান প্রবাহিত হলে তার তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? এটা একটা অঙ্ক দিয়েছে। অপশান যেগুলো রয়েছে 6 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ার, 24 অ্যাম্পিয়ার নাকি 10 অ্যাম্পিয়ার। অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে যে এর অ্যান্সারটা এখানে বেরাচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। সমস্তটা কিন্তু আমরা যে পিডিএফের ভিডিও এনেছিলাম না, গোটা সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, অঙ্কের উত্তর সহ সেই ভিডিওটাই কিন্তু সমস্ত কিছু এইগুলো কিন্তু রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী তোমরা সেই ভিডিও দেখে পিডিএফও সংগ্রহ করতে পারো। পরের প্রশ্ন, একটি ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক নাকি নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক নাকি নিম্ন রোধ উচ্চ গলনাঙ্ক নাকি উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এরটা উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। তারপরে 1.7-এর প্রশ্ন, নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? অপশান নাম্বারে CH3COOH নাকি H2CO3 নাকি H2SO4 নাকি NH4OH? রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি এরটা H2SO4। 1.8-এর প্রশ্ন, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? গাঢ় H2SO4, P2O5, CaO নাকি CaCl2? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এরটা CaO। তারপরে 7টা এখান থেকে এসিকিউও দেওয়া রয়েছে। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? এটা হবে ব্রাউন রং, অর্থাৎ তামাটে বাদামি রং উৎপন্ন হয়। সেকেন্ড যে প্রশ্নটি ছিল সেটি ছিল, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি বর্ণের পরিবর্তন হয়? উত্তর হয়ে যাবে যে কমলা বর্ণটা সবুজ বর্ণে পরিবর্তন হবে। 3-এর প্রশ্ন, তামার চামচের ওপর রূপার তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? এখানে ক্যাথোড হিসেবে তামার চামচকেই ব্যবহার করা হবে। 4-এর প্রশ্ন, 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে কত কার্য করতে হবে? এটা খুবই সিম্পল, 1 জুল, 1 জুল। 5-এর একটা অঙ্ক দিয়েছে, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ কত? এটার তোমরা সিম্পল ফর্মুলা দিয়ে ইউজ করবে, কারণ কি ফর্মুলা তোমাদের রয়েছে এখানে।
তোমাদের চলতরিতে বিভব প্রভেদ সমান সমান প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এখানে প্রবাহ মাত্রা তোমাদের বলে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার আর রোধ বলে দিয়েছে 40 ওহম। 40 ওহম আর 0.2 অ্যাম্পিয়ার গুণ করলে তোমাদের বেরাচ্ছে 8। তাহলে এখানে আমাদের এককটা কি বেরাচ্ছে, এককটা হয়ে যাবে বিভব প্রভেদ, যেহেতু ভোল্ট হবে 8 ভোল্ট, রাইট আনসার। তারপরের প্রশ্ন ছিল মায়োপিয়া প্রতিকারের একটি উপায় লেখো। এটা হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করলে বা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ কিন্তু ত্রুটি বা প্রতিকার করা যায়। তারপরে সাতেরটা, তরলের আপাত ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা হবে প্রকৃত প্রসারণ। তারপরে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, উত্তরগুলো আমাদের পিডিএফের ভিডিওতে রয়েছে। দেখো বলেছে এখানে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, অথবা দিয়ে রয়েছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। 2 প্রশ্ন ছিল উত্তল লেন্স দ্বারা কোন ধরনের ত্রুটি প্রতিকার করা হয় এবং কেন। তারপরের প্রশ্ন ছিল তড়িৎচালক বল ও বিভব প্রভেদের একটি করে সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। পরের প্রশ্ন ছিল বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের একটি করে বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে প্রশ্ন তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। 5 প্রশ্নে একটি অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কটা এইরকম, 3টি রোধের মান 2 ওহম, 5 ওহম, 7 ওহম তুল্য রোধের মান কত হবে যখন তারা প্রথম কন্ডিশন শ্রেণী সমবায় থাকবে, সেকেন্ড কন্ডিশন সমান্তরাল সমবায় থাকবে। অথবা দিয়ে আরও একটি অঙ্ক রয়েছে, 3 ওহম ও 6 ওহম দুটি রোধকে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করলে প্রতি রোধে 1 মিনিটে কত তড়িৎ শক্তি খরচ হয়। 6 প্রশ্নটা দেখো, সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী কিন্তু গলিত অবস্থায় তড়িতের সুপরিবাহী কেন। অথবার প্রশ্ন দেখো, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন। 7 প্রশ্ন, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। 8 প্রশ্নে দেওয়া রয়েছে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, অনুঘটকের নাম শর্তসহ লেখো। অথবা দিয়ে এখানে রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি শর্তসহ লেখো। তারপরে এখানে 3 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নে এখানে দেওয়া রয়েছে, দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এবং অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। একই সাথে ভাস্বর বাতির তুলনায় LED ব্যবহারের একটি সুবিধা লেখো। ভাস্বর বাতি মানে হচ্ছে CFL, ঠিক আছে। পরে একটি অঙ্ক দেওয়া রয়েছে, দেখো একটি বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি ও 220 ভোল্ট 100 ওয়াট দুটি বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি 10 ঘন্টা করে চালানো হয়। BOT একক অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে। 3 প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট অর্থাৎ CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ দেখাও। তার পরের প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি ভুল করে কোনো কারণবশত আমি দেখছি নজরে এসছে, রিপিট হয়েছে। 2 নম্বরেও এই প্রশ্নটি দেওয়া ছিল, 3এও দেওয়া। প্রশ্নটি অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয়, অনুঘটকের নাম ও শর্তসহ উল্লেখ করো। 5 দাগে একটি অঙ্ক দেওয়া রয়েছে, দেখো লোহার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়, আবার লোহার সাথে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। 8 গ্রাম অক্সিজেন তৈরি করতে কোন ক্ষেত্রে লোহার পরিমাণ কী হবে, যেখানে ফেরাসের আণবিক ভর 56, সালফারের 32, অক্সিজেনের 16 বলে দিয়েছে। তারপরের অঙ্কটি দেখো, CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2, CO2 এবং H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রামের H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে। প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত, যেখানে ক্যালসিয়ামের 40, কার্বনের 12, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1। এই ছিল এই স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র, যেটার MCQ SQ সমাধান এই ভিডিওতে বলে দিলাম। ভিডিওর মধ্যে একটি ফ্রি PDF এর পাসওয়ার্ড দেখানো আছে, ডেসক্রিপশনে দেবো ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি PDFটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।